ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ডেসক্রিপটিভ ইংলিশের ওপর নিজের দক্ষতাটা কিভাবে বাড়াবে। আসন্ন ক্লার্কশিপের মেন এক্সামিনেশন এবং পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সামিনেশনে নিজের ডেসক্রিপটিভ ইংলিশের স্কোরটাকে কিভাবে বাড়াবে। আজকে এটা একটা জাস্ট নমুনা ভিডিও। তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারবে যে কিভাবে আমি শুরুটা করব। ওকে, ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশনটা। ওকে, তাহলে চলো সময় নষ্ট না করে আমি ক্লাসটা শুরু করি। আর তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, প্রথমে কি দিয়ে আছে না, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমাকে বলো কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কিনা, তুমি সেটা কি বুঝবে? নাম্বার ওয়ান, সেন্টেন্সটা অবশ্যই সেন্টেন্স দ্বারা অবশ্যই ডেইলি অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করবে, কোনো চিরন্তন সত্যকে ইন্ডিকেট করবে। সেন্টেন্স দ্বারা বর্তমানে দাঁড়িয়ে অতীতের ঘটনাকে তুলে ধরাকে বোঝাবে। সেন্টেন্স দ্বারা তোমার একটা পার্মানেন্ট সিচুয়েশনকে ইন্ডিকেট করবে। তাহলে এই সমস্ত যদি ক্রাইটেরিয়াগুলো থাকে তবেই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্ব যেটা থাকবে সেটা এস বা ইএস যোগ হবে। বাকি যত পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হবে না, না এস বা ইএস যোগ হবে না। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল। সেই জন্যই আমি দিয়েছি আই গো, হি গোস, ইউ গো, দে গো, ওকে, উই গো। বললাম সে বাজার যায়, তাহলে আমি অ্যান্সার কি করব না, হি গোজ টু মার্কেট। সে কোথায় যায় না, বাজার যায়। তাহলে গোজ টু মার্কেট, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সঙ্গে ইএস যোগ করেছি, গোজ টু মার্কেট। বোঝা গেছে? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলবো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে ঘটনাটা চলছে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন ভিডিও করছি, আমি খাচ্ছি, ছেলেগুলি মাঠে খেলা করছে, মানে ঘটনাটা কি হচ্ছে, ঘটমান, মানে চলছে। যদি এরকম ইন্ডিকেট করা হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর রুলটা কি হয় না, এর রুলটা হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অ্যাম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি। বললাম আমি যাচ্ছি, তাহলে কি বলবো, আই এম গোয়িং। তিনি বাজার যাচ্ছেন, তাহলে আমি কি বলবো না, বলবো হি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজার যায় আর বাজার যাচ্ছে, মানে কি এখন চলছে ঘটনাটা। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্টটা কি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল কি না, সাবজেক্ট তো বসবেই, সাবজেক্টের পরে কি হবে না, হ্যাজ অথবা হ্যাভ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বললাম হি হ্যাজ ব্রোকেন হিজ লেগ, সে তার পা ভেঙে ফেলেছে। আচ্ছা, পা ভেঙে ফেলেছে মানে অতীতে ভেঙেছে, কিন্তু এখন কি হচ্ছে, পা ভেঙে ফেলার জন্য সে হাঁটতে পারছে না ভালো করে, তাহলে এটা তার ফল তো, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবারে বলো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে শুরু হয়েছে কিন্তু কাজটা এখনো চলছে, যদি এরকম বোঝায় তাহলে দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ইট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কি হবে না, এর রুল হবে সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা কি বসাবো না, হ্যাভ বিন। এরপরে কি করব না, ভার্বের সঙ্গে ভার্বের যে থাকবে মেন ভার্ব তার থার্ড ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এক্ষেত্রে আর একটা ক্রাইটেরিয়া বলে রাখি, ফর কে বোঝানো হয়। ফর বলতে একটা পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করে। পিরিয়ড অফ টাইম মানে বললাম দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া থাকবে তখন ফর। আর একটা জিনিস হয় পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে কি, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে, দ্যাট ইজ পয়েন্ট অফ টাইম। বললাম আমি তার জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি, মানে 30 মিনিট ধরে অপেক্ষা করছি, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং, আই এর পরে হ্যাভ বিন বসবে, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর হার ফর হাফ অ্যান আওয়ার।
30 মিনিট বা আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি। আবার এরকমও বলতে পারি, বললাম ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। এই যে সিন্স মর্নিং কেন বললাম, মানে সকালে শুরু হয়েছে এখনো চলছে, তাহলে এটা হবে পয়েন্ট অফ টাইম। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে টেন্সের রুলগুলো মোটামুটি আমরা একটা রিভিশন দিলাম ডেসক্রিপটিভ ইংলিশ করার জন্য। এবারে ট্রান্সলেশন করব। বললাম হিন্দুরা গীতা পড়ে, তাহলে হিন্দুরা, তাহলে পুরো একটা জাতকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে তখন আমরা দা বসাবো, তাহলে কি বলবো না দা হিন্দুস, তাহলে প্লুরাল কি পড়ে না গীতা পড়ে। রিড, এর গীতা কি একটা ধর্মগ্রন্থ, তার আগে আমরা কি বসাবো দা বসাবো। আমরা বলতে পারি খ্রিস্টানরা বাইবেল পড়ে। ওকে, আমরা বলতে পারি বুদ্ধিস্টরা টিপিটক পড়ে, আমরা বলতে পারি মুসলিমরা কোরআন পড়ে। ওকে, তাহলে বোঝা গেল হিন্দুরা গীতা পড়ে। আচ্ছা, এবারে পরবর্তী কোশ্চেন বললাম তিনি উপন্যাস পড়েন, তাহলে তিনি মানে কি, এটা দেখে কি মনে হচ্ছে একটা ডেইলি অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করছে। হি কি পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি করব রিডস, কি পড়ে নভেলস, তাহলে উপন্যাস পড়ে, এনো ভিইএলএস, নভেলস উপন্যাস পড়ে। এবারে বলছে শিশুগুলি ঘুড়ি উড়াচ্ছে, মানে কি কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রুলসটা আমরা জানি, তাহলে শিশুগুলি, তাহলে কি বলবো দ্য চিলড্রেন। এবার এটা প্লুরাল, তারপরে কি বসাবো আর, কি করছে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে কি বলবো ফ্লাইং, কি ওড়াচ্ছে ঘুড়ি, তাহলে কাইটস। শিশুরা প্লুরাল, তাহলে কাইটসও প্লুরাল হবে, দ্য চিলড্রেন আর ফ্লাইং কাইটস। ক্লিয়ার? বললাম শিক্ষক মহাশয় গল্প বলছেন, মানে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে শিক্ষক মহাশয় দ্য টিচার কি করছে বলছেন, তাহলে টিচার সিঙ্গুলার ইজ টেলিং, দ্য টিচার ইজ টেলিং, কি বলছে না একটা স্টোরি, গল্প বলছে, টেলিং আ স্টোরি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে ছাত্ররা ট্রেনে ভ্রমণ করছে, ছাত্ররা, তাহলে কি বলবো দ্য স্টুডেন্টস আর প্লুরাল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি করছে ভ্রমণ করছে ট্রাভেলিং, দ্য স্টুডেন্টস আর ট্রাভেলিং, কিসে করে ভ্রমণ করছে ট্রেনে করে, বাই ট্রেন। তাহলে এই যে বাই ট্রেন, তাহলে প্রিপোজিশনটা আমাদেরকে জানতে হবে, প্রিপোজিশনের রুলস গুলো একবার পড়ে নিতে হবে, তবে আমরা ট্রান্সলেশনে যেখানে বাই সেখানে ইন কখনো অন বসিয়ে দেবো না, তাহলে আমাদের সেন্টেন্সটার মানেই পরিবর্তন হয়ে যাবে। ওকে, এই জন্যই আমি বারবার বলছি যে তোমরা যা শিখেছো একবার জাস্ট রুলটাকে দেখেই কি করো, টপিক ওয়াইজ রুল দেখো এবং তার ট্রান্সলেশন শুরু করো। বললাম সে এইমাত্র বাইরে গিয়েছে, এইমাত্র, তাহলে এইমাত্র ইংরেজি কি না জাস্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে বললাম হি এইমাত্র বাইরে গিয়েছে, মানে এখনো ফেরেনি, বাইরে গেছে এখনো ফেরেনি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাজ জাস্ট কোথায় গেছে না বাইরে গেছে, জাস্ট গন আউট। এবারে তোমরা বলবে যে স্যার জাস্টটাকে আপনি কেন হ্যাজের পর বসিয়ে দিলেন, জাস্ট গান আউট, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে না বিভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। আমরা জেনারেলি অ্যাডভার্ব জানি কি ভার্বের পরে বসে ভার্বকে কোয়ালিফাই করে, কিন্তু তাদের মধ্যে একটা অ্যাডভার্বের একটা ভাগ যেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা কি করবে না বিভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসবে। তাহলে জাস্ট হচ্ছে হ্যাজ বিভার্ব আর গান হচ্ছে মেইন ভার্ব, তার মাঝখানে আমি জাস্টকে বসিয়েছি, এইমাত্র বাইরে গিয়েছে। ওকে, পরবর্তী বললাম এইমাত্র 10টা বাজলো, তাহলে এইমাত্র এই বাক্যের সাবজেক্ট খুঁজে পাচ্ছ, যখন বাক্যের সাবজেক্ট খুঁজে পাবে না তখন ইজকে আমরা ব্যবহার করব, কখনো 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 দেয়ারকেও ব্যবহার করা হয় বাক্যের অর্থ অনুযায়ী। তাহলে ইট হ্যাজ জাস্ট স্টাক, ইট হ্যাজ জাস্ট স্টাক 10, কটা বাজলো ইট হ্যাজ জাস্ট স্টাক 10, 10টা বাজলো। আচ্ছা, পরবর্তী কি বলছে বললাম
এখনো সে তাজমহল দেখেনি, মানে এখনো পর্যন্ত দেখেনি, তাহলে এটা কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি সেন্টেন্সটা লিখবো কি করে? বললাম হি হ্যাজ নট সিন দ্য তাজমহল ইয়েট। এখনো পর্যন্ত দেখেনি মানে কি? দেখেনি, কাজে তার মনের মধ্যে একটা মানে উথাল পাতাল শুরু হচ্ছে, আমি এখনো পর্যন্ত দেখিনি, তার মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এবারে বলো কি বলা আছে? সে সকাল থেকে বই পড়ছে, সে সকাল থেকে বই পড়ছে, মানে কি? কাজটা শুরু হয়েছিল সকালে, এখনো পর্যন্ত চলছে, সকাল থেকে বই পড়ছে, তার মানে কি? তাহলে হি হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। তাহলে হি হ্যাজ বিন রিডিং, পড়ছে কখন থেকে? সিন্স মর্নিং, মানে পড়াটা শুরু করেছিল সকালবেলা, এখনো পর্যন্ত চলছে, তাহলে কন্টিনিউয়াস, পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি বলছে? 1 মাস যাবত বৃষ্টি হচ্ছে, মানে কি? পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করছে। বাক্যের সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তাহলে ইটকে বসাও, তাহলে কি বলবো? ইট হ্যাজ বিন রেনিং ফর আ মান্থ, প্রায় 1 মাস ধরে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাহলে ফর পিরিয়ড অফ টাইম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে।